Simple future tense, and this is going to be very important lesson for you for speaking English. Without knowing simple future tense, you cannot talk about the simple future. You cannot talk about the future. That is why simple future is quite important for you. Today we are going to practice how to make some affirmative, negative, interrogative স্যার আজকে আমরা স্টাডি করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে প্রিপেয়ার করতে হয়, নেগেটিভ সেন্টেন্স কিভাবে প্রিপেয়ার করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে প্রিপেয়ার করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রিপেয়ার কিভাবে করতে হয়। তার পাশাপাশি আমরা শিখব কিভাবে ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হয়। দ্যাটস উই আর গোইং টু স্টাডি ইন টুডেস ক্লাস। ওকে, সিম্পল ফিউচার টেন্স ইজ কোয়াইট ইজি টু প্র্যাকটিস। আপনাদের শুধু সাবজেক্টের সাথে আপনার কি আপনার বারবার বেস ফর্ম হবে নো চেঞ্জ ইন দ্য ভার্ব। ওকে, বারবে কোনো পরিবর্তন আসবে না। আর প্রতিটি সাবজেক্টের সাথে আমরা কি ব্যবহার করবো? উইল ব্যবহার করব। আই এবং উইর সাথে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, বাট ইনস্টেড অফ ইউজিং শ্যাল উই উইল ইউজ ইন উইল ইন এভরি সাবজেক্টস। প্রতিটি সাবজেক্ট আমরা কি করবো স্যার? উইলটা ব্যবহার করবো স্যার। ওকে, আমার সাথে একটু প্র্যাকটিস করেন স্যার, একটু টুইস্ট করেন স্যার সাউন্ডগুলো স্যার। দেখি বলেন স্যার, বলেন আই উইল ডু, I will do. I own to. Will I do? Won't I do? We will do. We own to. Will we do? Won't we do? You will do. You own to. Will you do? Won't you do? He will do. He own to. Will he do? Won't he do? She will do. She own to. Will she do? Won't she do? It will do. It own to. Will it do? Won't it do? তাহলে প্রতিটি সাবজেক্ট দিয়ে 4টি করে তো বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা প্রিপেয়ার করতে পারবো। আচ্ছা, দেখি বলেন স্যার আমি করবো ইংরেজি কি হবে স্যার? আই উইল। আচ্ছা, যদি বলেন যাব, আসবো, শিখব, লিখব, চর্চা করব, বিশ্বাস করব, আমি প্রাইম আসব, I will come to prime. আমি ইংরেজি চর্চা করব, I'll practice English. আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, I'll get up early in the morning. আরেকবার বলেন, আমি আগামীকাল প্রাইমে আসব, I'll come to prime tomorrow. আবার বলেন স্যার, আরেকবার বলেন স্যার, আমি আগামীকাল কলেজে যাব, I'll go to college tomorrow. আবার বলি স্যার, আরেকবার বলি স্যার, আমি আগামী সপ্তাহে যাব, I will go next week. আবার বলেন স্যার, আবার বলি, আমি আগামী মাসে যাব, I will go next month. আমি আগামী বছর যাব, I will go next year. আমি আগামী শুক্রবার যাব, next Friday. শনিবারে যাব, রবিবারে যাব, সোমবারে যাব, মঙ্গলবারে যাব, আমি আগামী বুধবারে যাব, নেক্সট ওয়েডনেসডে। আমি আগামী বৃহস্পতিবারে যাব, আমি আগামী শুক্রবার যাব, আমি আগামী শুক্রবার পরের শুক্রবার যাব, I will go the Friday after next. আমি আগামী পরশু যাব, I will go the day after tomorrow. আবার বলেন স্যার, আবার বলি। তাহলে আমি করব, আমি যাব, আমি আসবো, আমি শিখবো, এই ধরনের বাক্য প্রিপেয়ার করতে পারবো না স্যার। এখন নেগেটিভ এক্সপ্রেশন স্যার, আই ওন্ট ডু, আমি করবো না। দেখি বলেন স্যার, আমি করবো না, আমি যাব না, আমি আসবো না, আমি শিখবো না, আমি লিখবো না, আমি ইংরেজি বলবো না, I won't speak English. আমি ইংরেজি চর্চা করবো না, আমি আগামীকাল আসবো না, I won't come tomorrow. আবার বলি, আরেকবার, আবার বলি স্যার, আমি আজ রাত যাব না, I won't go tonight. আবার বলেন স্যার, আবার আমি আগামীকাল কক্সবাজার যাব না, I won't go to Coxbazar tomorrow. আবার বলি স্যার, আমি কি করব? Will I do? আমি কি যাব? আমি কি আসব? আমি কি শিখব? আমি কি ইংরেজি বলবো? আমি কি প্রাইমে আসব? Will I come to prime? আমি কি ইংরেজি শিখাবো? Will I teach English? আর একটু সাউন্ড করে বলেন,
আবার বলি আমি কি করব না won't I do আমি কি যাব না আমি কি আসব না আমি কি শিখব না আমি কি লিখব না আমি কি ইংরেজি বলবো না আমি কি প্রাইমে আসব না won't I come to prime এখন শুধু আমরা ইংলিশ এক্সপ্রেশনগুলো প্র্যাকটিস করব দেখুন I will do I will come I'll practice English I'll come to prime I'll go to Dhaka I'll go to Dhaka with you I will practice English with you I will watch TV tonight I won't come I won't practice English I won't come to prime I won't help you I won't go with you I won't practice with you I won't believe you I won't believe you I won't go to Dhaka tomorrow Will I do will I come will I practice will I learn English will I go to Dhaka will I practice English with you will I speak English with you will I go to Dhaka with you won't I do won't I go won't I speak English won't I learn English won't I go to Dhaka won't I come to prime tomorrow তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স প্রিপেয়ার করা যাবে না স্যার যাবে আচ্ছা দেখি বলেন স্যার আমি করব আমি করব না আমি কি করব আমি কি করব না আমরা জিজ্ঞাসা করব we will ask আমরা জিজ্ঞাসা করব না আমরা কি জিজ্ঞাসা করব আমরা কি জিজ্ঞাসা করব না তুমি দেখা করবে তুমি দেখা করবে না তুমি কি দেখা করবে তুমি কি দেখা করবে না won't you mean তোমরা আবৃত্তি করবে you will recite তোমরা আবৃত্তি করবে না তোমরা কি আবৃত্তি করবে তোমরা কি আবৃত্তি করবে না won't you recite next one তারা ঘুমাবে they will sleep তারা ঘুমাবে না তারা কি ঘুমাবে তারা কি ঘুমাবে না সে চিন্তা করবে he will think সে চিন্তা করবে না সে কি চিন্তা করবে সে কি চিন্তা করবে না সে সাঁতার কাটবে she will swim সে সাঁতার কাটবে না সে কি সাঁতার কাটবে সে কি সাঁতার কাটবে না won't she swim ইহা পছন্দ করবে আবার বলেন স্যার ইহা পছন্দ করবে না ইহা কি পছন্দ করবে ইহা কি পছন্দ করবে না এখন আমি অ্যাফার্মেটিভ একটা বাক্য বলবো ওইটা দিয়ে আপনাদেরকে ওইটা সহ আরো 3টি বাক্য একসাথে বলতে হবে তাহলে 4টি বাক্য একসাথে বলতে হবে I will go to college tomorrow 4 sentences please You will learn English from prime You will practice English tonight Okay you will recite a poem You will donate blood You will practice English with your friends You will return home won't you return home এখন আমরা কি প্র্যাকটিস করব স্যার এখন WH ওয়ার্ড আমরা প্র্যাকটিস করব স্যার আমরা পার্ট বিটা এখন কি করব স্যার এক্সারসাইজ করব এখন কি করব স্যার পার্ট বি এক্সারসাইজ করব দেখবেন স্যার ফরওয়ার্ড কি জন্য ওয়াইন কখন ওয়ার কোথায় ওয়াই কেন হাউ কিভাবে উইথ হুম কার সাথে একসাথে বলি ফরওয়ার্ড কি জন্য হয় কখন হয় কোথায় ওয়াই কেন হাউ কিভাবে উইথ হুম কার সাথে আরেকবার বলি স্যার আরেকবার বলি এখন প্রতিটি WH ওয়ার্ড দিয়ে আমরা কি করব স্যার প্র্যাকটিস করব প্রতিটি WH ওয়ার্ড দিয়ে দুটি করে প্রশ্ন প্র্যাকটিস করব স্যার আচ্ছা আসেন স্যার
আমি ফর হোয়াট বলে আপনারা কি বলবেন স্যার? ফর হোয়াট উইল আই ডু আমি কি জন্য করবো, ফর হোয়াট অন সাইড আমি কি জন্য করবো না। ফর হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, উইথ হুম। তাহলে ফর হোয়াট উইল উই আস্ক, ফর হোয়াট অন্ট উই আস্ক, ফর হোয়াট, when, where, why, how, with whom। তাহলে মিট দিয়ে এখন কি করবো স্যার? প্র্যাকটিস করব। ফর হোয়াট উইল ইউ মিট, স্টার্ট। when, where, why, how, with whom। For what will you recite? For what won't you recite? For what? When? Where? Why? How? With whom? নেক্সট সাবজেক্ট কি আছে স্যার? দে। তাহলে ফর হোয়াট উইল দে কি আছে স্যার? ফর হোয়াট উইল দে স্লিপ, ফর হোয়াট অন দে স্লিপ, ফর হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, উইথ হুম। For what will he think? For what won't he think? For what? When? Where? Why? How? With whom? For what will she swim? For what won't she swim? For what? When? Where? Why? How? With whom? Next one, for what will it chose? তাহলে দেখি বলেন স্যার, for what will it chose? For what won't it chose? Start. When? Where? Why? How? With whom? Won't it chose? তাহলে প্রতিটি সাবজেক্ট ব্যবহার করে আমরা ডাব্লিউএস কোশ্চেন প্রিপেয়ার করতে পারবো না স্যার? এখন আসেন একটু আমরা মাস্টারিং প্র্যাকটিস করি স্যার। তাহলে দেখুন স্যার, তুমি দান করবে, ইউ উইল ডোনেট। আবার বলি স্যার, আবার বলি, তুমি দান করবে না। তুমি কি দান করবে? তুমি কি দান করবে না? তুমি শিখবে? তুমি শিখবে না। তুমি কি শিখবে? তুমি কি শিখবে না? তুমি কি জন্য শিখবে? For what will you learn? তুমি কি জন্য শিখবে না? তুমি কখন শিখবে? তুমি কখন শিখবে না? তুমি কোথায় শিখবে? তুমি কোথায় শিখবে না? তুমি কেন শিখবে? তুমি কেন শিখবে না? তুমি কিভাবে শিখবে? তুমি কিভাবে শিখবে না? তুমি কার সাথে শিখবে? তুমি কার সাথে শিখবে না? আচ্ছা দেখি বলেন স্যার, তুমি কি করবে? উইল, উইল ইউ ডু, উইল ইউ ডু। এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব স্যার? অন্য ভার্ব আমরা ব্যবহার করব স্যার। আচ্ছা দেখি বলেন স্যার, তুমি কি জন্য করবে? ফর হোয়াট উইল ইউ ডু। তুমি কখন করবে? তুমি কোথায় করবে? তুমি কেন করবে? তুমি কিভাবে করবে? তুমি কার সাথে করবে? উইথ হুম উইল ইউ ডু। আচ্ছা দেখি বলেন স্যার, তুমি কি যাবে? আবার বলি স্যার, আরেকবার আবার বলেন। হ্যাঁ আমি যাব। তুমি কি জন্য যাবে? তুমি কি জন্য যাবে? আমি শিখতে যাব। I will go to learn. আবার বলি স্যার, আবার বলি, আবার বলি। তুমি কি ইংরেজি চর্চা করবে? Will you practice English? Will you practice English? আরেকবার বলেন স্যার। হ্যাঁ আমি ইংরেজি চর্চা করব। তুমি কখন ইংরেজি চর্চা করবে?
When will you practice English? আবার বলি স্যার, আমি সকালে ইংরেজি চর্চা করব। I'll practice English in the morning. আবার বলি স্যার, আবার বলি স্যার, আবার বলি স্যার। আচ্ছা দেখি বলেন স্যার, তুমি কি ইংরেজি শিখবে? Will you learn English? আবার বলি স্যার, আবার হ্যাঁ আমি ইংরেজি শিখব। তুমি কোথা থেকে ইংরেজি শিখবে? From where will you learn English? আবার বলেন স্যার, আমি প্রাইম হতে ইংরেজি শিখব। I will learn English from prime. I will learn English from prime. তুমি কি আসবে? আবার বলি স্যার, তুমি কি প্রাইম আসবে? হ্যাঁ আমি প্রাইম আসব। তুমি কেন প্রাইম আসবে? Why will you come to prime? আবার বলি স্যার, again question, again, আমি ইংরেজি শিখতে প্রাইম আসব। I will come to prime to learn English. I will come to prime to learn English. তুমি কি কলেজে যাবে? আবার বলি স্যার, তুমি কি কলেজে যাবে? হ্যাঁ আমি কলেজে যাব। তুমি কিভাবে কলেজে যাবে? How will you go to college? How will you go to college? আমি বাসে করে কলেজে যাব। I will go to college by bus. আবার বলি, আরেকবার, তুমি কি ইংরেজি বলবে? Will you speak English? আবার বলি, হ্যাঁ আমি ইংরেজি বলবো। তুমি কার সাথে ইংরেজি বলবে? আমি আমার বন্ধুর সাথে ইংরেজি বলবো। I will speak English with my friend. I will speak English with my friend. তুমি কি অনুষ্ঠানে যাবে? Will you go to ceremony বলতে পারেন। Will you go to program? Will you go to program? আবার বলেন স্যার, হ্যাঁ আমি অনুষ্ঠানে যাব। তুমি কার সাথে অনুষ্ঠানে যাবে? With whom will you go to program? আমি আমার বন্ধুর সাথে অনুষ্ঠানে যাব। ওকে, এখন আমরা শুধু ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করবো স্যার। ওকে, দেখি বলেন স্যার, ইউ উইল ডু, ইউ ওন্ট টু, উইল ইউ ডু, ওন্ট ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, হোয়াট ওন্ট ইউ ডু, ইউ উইল কাম টু প্রাইম, ইউ ওন্ট কাম টু প্রাইম, উইল ইউ কাম টু প্রাইম, ওন্ট ইউ কাম টু প্রাইম, when will you come to prime, when won't you come to prime, when won't you come to prime, you will study English, you won't study English, will you study English, won't you study English, where will you study English, where won't you study English, you will learn English, you won't learn English, will you learn English, won't you learn English, why will you learn English, why won't you learn English, you will go to Dhaka, you won't go to Dhaka, will you go to Dhaka, won't you go to Dhaka, how will you go to Dhaka, how won't you go to Dhaka, how won't you go to Dhaka, you will practice English, you won't practice English, will you practice English, won't you practice English, with whom will you practice English, with whom won't you practice English? এখন উইল ব্যবহার করে বাক্য প্রিপেয়ার করতে পারবেন না স্যার? পারবেন। দেখি বলেন স্যার, তুমি কি শিখবে? আবার বলি স্যার, আবার বলি, তুমি কি জন্য শিখবে? তুমি কখন শিখবে? তুমি কোথায় শিখবে? তুমি কেন শিখবে? তুমি কিভাবে শিখবে? তুমি কার সাথে শিখবে? তুমি কি আসবে? তুমি কি জন্য আসবে? তুমি কখন আসবে? তুমি কোথায় আসবে? তুমি কেন আসবে? তুমি কিভাবে আসবে? তুমি কার সাথে আসবে? তুমি কি আঁকবে? Will you draw? তুমি কি জন্য আঁকবে? তুমি কখন আঁকবে? তুমি কোথায় আঁকবে? তুমি কেন আঁকবে? তুমি কিভাবে আঁকবে? তুমি কার সাথে আঁকবে? এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রিপেয়ার করা যাবে না স্যার? নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করা যাবে না স্যার? এখন বুঝে আসছে লেসন? ওকে, দ্যাটস ফাইন। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আজকে লাইভ সেশনটি দেখতেছেন বা দেখবেন, আমি আরেকটা মেসেজ কনভে করে লাইভ সেশনটি শেষ করব। আমরা আগামী 26 তারিখ বিকাল 4টা থেকে স্পোকেন ইংলিশের আরেকটা নতুন বেচ শুরু করতে যাচ্ছি। যদি কেউ যদি স্পোকেন ইংলিশ বেচে যদি ভর্তি হওয়ার যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানে এসে
আপনার যাচাই করে ফ্রি ক্লাস করে চাইলে ভর্তি হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।